আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট একটু ধার হিসেবে দিয়ে যাও। যখন আমি নিজে কুকুর ছিলাম তখন আমিও এমনটা ভাবতাম। দাদা, আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও অন্য একটা ছেলের সঙ্গে চলে গিয়েছিল। এখন সে আমার সঙ্গে ফোনে কথা বলে, ভিডিও কল করে, আর ওই ছেলেটার সঙ্গেও কথা বলে। আমাকে বলছে ছেলেটা যদি খারাপ হয়, মানে তার যদি তেমন কিছু ধরা পড়ে, তাহলে ও আমার কাছে ফিরে আসবে। এই ছেলেটিও কুকুর, যেমন কুকুর আমি ছিলাম। না জানি কতগুলি ছেলে মেয়ে বর্তমানে এমন কুকুরের মতো ল্যাজ নেড়ে নেড়ে অপেক্ষা করছে ও ফিরে আসবে, আবার আগের মতো ভালোবাসবে। কোনোদিন তেমনটা হবে না। ও যদি ফিরেও আসে, আমাকে পোষমানা কুকুরের মতো ওর সঙ্গী করে রাখবে। যখন প্রয়োজন পড়বে তখন আহ করে ডাকবে, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন লাথ মেরে তাড়িয়ে দেবে। আজ পরিবর্তনের 27তম দিন। যে তোমার সঙ্গে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, তাকে যদি তুমি সুযোগ দিচ্ছ, সেটা হচ্ছে নিজে নিজের গালে জুতো মারা, নিজে নিজেকে অপমান করা, নিজে নিজেকে নিজের চোখে নিচে নামিয়ে দেওয়া। আমি তার পা চাটছি না, আমি তার পায়ের সঙ্গে সঙ্গে পথটাও চেটে পরিষ্কার করছি, যে পথ দিয়ে এসে ও আমাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যাবে। তাই প্লিজ, যদি এটা বুঝে গেছো ও তোমাকে ভালোবাসে না, তুমি জাস্ট ওর প্রিয়জন নও, তাহলে যতই কষ্ট হোক সরে যাও। রোজ মরার চাইতে কিছুদিন মরা ভালো। সরে যাও প্লিজ, সরে যাও। এমন জীবন সঙ্গিনী বা সঙ্গীর প্রয়োজন নেই যে তোমাকে কুকুরের মতো চেন বেঁধে